আসসালামু আলাইকুম। আবারও একটি ভিডিও নিয়ে আসলাম কিভাবে আপনারা আপনাদের অ্যাপেল সিলিকন ম্যাকবুক বা ডেস্কটপ এ মেটাসপ্লোরেবল 2 সেট আপ করবেন। স্টেপ বাই স্টেপ দেখাবো এই ভিডিওতে। সাধারণত আমরা মেটাসপ্লোরেবল 2 ব্যবহার করে থাকি হ্যাকিং প্র্যাকটিস করার জন্য। আমরা এখন মেটাসপ্লোরেবল 2 ডাউনলোড করব এবং পিং করে দেখব কালি লিনাক্সের সাথে। দেখব সঠিকভাবে এটি কাজ করে কিনা। মেটাসপ্লোরেবল 2 ডাউনলোড করার জন্য আমরা যে কোনো একটি ব্রাউজার ব্যবহার করব। আমি ব্যবহার করতেছি ক্রোম ব্রাউজারে লিখবেন সার্চ বাটনে মেটাসপ্লোরেবল 2 লেখার পর এন্টার করার পর আপনাদের সামনে নিচের একটা ওয়েবসাইট আসবে সোর্স ফোর্জ নামে। এই ওয়েবসাইটে ক্লিক করবেন, একটু সময় নেবে। তারপর আপনারা এই ডাউনলোড বাটনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে নিচে আছে দিস ইজ মেটাসপ্লোরেবল 2 লিনাক্স। এটি ডাউনলোড করবেন। আমি আপনাদের সুবিধার্থে এটি পিন কমেন্টে দিয়ে রাখবো। ডাউনলোড বাটনে ক্লিক করবেন, এটি ডাউনলোড হতে শুরু করবে, একটু টাইম উঠবে। যেহেতু আমাদের এটি ডাউনলোড করা আছে আমি আর ডাউনলোড করলাম না। মেটাসপ্লোরেবল 2টি সেট আপ করার জন্য আমাদের একটি ভার্চুয়াল মেশিন লাগবে। আমি ব্যবহার করে থাকি ইউটিএম ভার্চুয়াল মেশিন। এটি কিভাবে সেট আপ করা লাগে আমি এর গত একটি ভিডিওতে দেখাইছি। এই ভিডিওটি দেখার জন্য আপনারা পিন কমেন্ট চেক করবেন। আমি এখন ইউটিএম ভার্চুয়াল মেশিনটি ওপেন করব, একটু সময় নেবে। ইউটিউব ভার্চুয়াল মেশিনটি কীভাবে ইনস্টল করতে হয় আমি গত ভিডিওতে দেখাইছি, আপনারা দেখে নেবেন। আমি পিন কমেন্টে দিয়ে রাখবো। এখন আপনাদের মেটাসপ্লোরেবল 2 মেশিনটি রান করার জন্য এবং সেট আপ করার জন্য আপনারা ইউটিএম যে লেখাটা দেখবেন, এখানে বাম পাশে দেখবেন প্লাস আইকন, এখানে ক্লিক করবেন। তারপর আপনারা এমুলেটে ক্লিক করবেন। করার পর আপনারা আদার্সে ক্লিক করবেন। তারপর আপনারা এই জায়গায় নন করে রাখবেন, কারণ আমরা এটি পরে করব। তারপর কন্টিনিউ করবেন। তারপর এগুলো র্যাম কত দিবেন, আমি মনে করি যে 1 জিবি দিলেই হবে। সিপিইউ কোর দিবেন 1। তারপর কন্টিনিউ করবেন। তারপর আপনারা এই জায়গায় বেশি তো সাইজ লাগে না, আপনারা 10 জিবি দিবেন, তাতেই হবে। কন্টিনিউ করবেন। তারপর এই জায়গায় আবার কন্টিনিউ। তারপরে এই জায়গায় ওপেন ভিএম সিটিংয়ে ক্লিক করে আপনারা সেভ করে রাখবেন। এটি সেভ হবে। সেভ হওয়ার পর তারপরে QEMY এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর UEFI বুট এটি আনক্লিক করবেন, মানে আনটিক করবেন আর কি। তারপর আপনারা এই যে ড্রাইভ যে আছে IDE ড্রাইভ, এটি রিমুভ করবেন, অর্থাৎ ডিলিট করবেন। ডিলিট করার পর আপনারা নিউয়ে ক্লিক করবেন, করার পর ইনপুট করবেন। এই জায়গায় আমরা ডাউনলোডে তার আগে আমার একটা কাজ করতে হবে, সেটা হইতেছে আমরা যে ফাইলটি ডাউনলোড করছি এটি আগে আমাদের আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য ওপেন করবেন, এটি আনজিপ হবে। হওয়ার পর দেখতে পাচ্ছেন যে VMDK এই ফাইলটি আমাদের ওই জায়গায় লাগবে 1.93 জিবি। আমরা এখন কি করব, আমরা এখন এই নিউয়ে ক্লিক করব। ক্লিক করার পর ইনপুট করব। তারপর আমরা এই যে যেটি আনজিপ করছি এখানে ঢুকবো। তারপর আমরা দেখব যে এক্সটেনশন যে আছে VMDK ফাইল, এখানে ক্লিক করব। ক্লিক করার পর ওপেন করব। দেন কাজ শেষ। আর নেটওয়ার্কটা আপনারা এটা করে নেবেন, আপনার কালি যে নেটওয়ার্কে আন্ডারে আছে, ব্রিজ নেটওয়ার্ক বা যে নেটওয়ার্কে আন্ডারে থাকুক, আপনার মেটাসপ্লোরেবল 2 ওই একই নেটওয়ার্কের আন্ডারে রাখবেন। আমার যেহেতু কালি ব্রিজে আছে, আমি সেজন্য আর কি মেটাসপ্লোরেবল 2ও ব্রিজে রাখলাম। তারপর আপনারা সেভ করে রাখবেন। তারপর আপনারা এটা ওপেন করবেন ভার্চুয়াল মেশিনটা। এই যে আপনাদের কাঙ্ক্ষিত সেই ভার্চুয়াল মেশিনটা ওপেন হইতেছে। একটু সময় নেবে, আমি কালিটাও আর কি রান করি। আরেকটা কথা হইতেছে আপনাদের এখানে ভার্চুয়াল মেশিন মেটাসপ্লোর ভার্চুয়াল মেশিনে আপনার ডিফল্টভাবে পাসওয়ার্ড এবং ইউজার নেম দেওয়া থাকবে MSF অ্যাডমিন, সবগুলোই ছোটো হাতের।
আমি কালিটা লগ ইন করে নিতেছি। এখন আপনারা একটু সময় নেবে এটি সেট আপ হইতে। এখন এই জায়গায় আপনারা লিখবেন MSF অ্যাডমিন, তারপর ইন্টার। আবার পাসওয়ার্ড লিখবেন MSF অ্যাডমিন, তারপর ইন্টার। এখন এটা আইপি দেখার জন্য আপনারা এখানে লিখবেন IF config। এখানে দেখতে পাচ্ছেন যে আমার 192.168.36.238। আমরা এখন এটি পিং করে দেখব যে কি অবস্থা। এখন ইন্টার। দেখতে পাচ্ছেন যে বাইট উঠতেছে আমাদের। আমি একটু জুম করে রাখতেছি। এটা আমরা এখন কপি করব। আমরা এখন এটি ক্রোম ব্রাউজারে ফায়ারফক্সে দেখব যে এটি রান করে কি না। আপনারা সরাসরি আইপিটা পেস্ট করে দিবেন, তারপরে ইন্টার মারবেন। দেখতে পাচ্ছেন আমাদের মেটাএক্সপ্লয়েটেবল 2 মেশিনটি রান সফলভাবে হয়েছে। এখন DBW এখানে অ্যাডমিন এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করবেন। এই যে আপনাদের কাঙ্ক্ষিত সেই DBW ওয়েবসাইটটি। ওকে, এইটুকু ছিল ভিডিও। আপনার যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন।